আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এখন সকাল 10টা বাজে আর আমার ছেলের অবস্থা দেখো, তাই লাগছেন আটা দিয়ে রুটি বানানির। আজকে তার এত ইচ্ছা করে যেন আটা দিয়ে রুটি খাইতো। দোকানদার গিয়া কয়টা আটা আনছে এই বাটির মাঝে আনিয়া ওগুলা তার তার নিজে নিজে মারিছে, মারিয়া লাগছে এখন রুটি বানানির। আর আমারে আর দিতে দেয় না। আমি হলাম আমি বানাইয়া দিলাই। তো বড় করিয়া খান বানাইমু বা দোকান বানাইয়া দিমু দিলাম আমার টাইম কইল না হে বানানি শিখিত। তো হে বানানি শিখাত লাগছে দেখো। আমি হলাম তো আমি কইয়া দিতাম না কিলা বানান কিলা কিতা কইল কিচ্ছু কইয়া দিও না। আমার কইয়া দেওয়া লাগতো না, আমি দেখছি তুমি কিলা বানাও। তো আমি কিলা বানাই হে দেখছে। তো এখন দেখো বানানির অবস্থা দেখো, এক কোনা গেছে পশ্চিমের বাড়ি আর এক কোনা পূবের বাড়ি, এক কোনা উত্তরের বাড়ি, এক কোনা দক্ষিণের বাড়ি। তো ওলা আমি বানাইনি, আমি তো পুরা সবল হরে বানাই। তো তারে আমি কই আর আসি আর কইলাম ওগুলা আমি বানাইনি দেখো চাই বইয়া কত সময় উবাইয়া কত সময় আটি আটি কত সময় এটা খালি রুটি বানানি চলছে। তো দেখিয়া আসতে আসতে পেটের মাঝে ব্যথা করে দাঁড়ি তার রুটি বানানি দেখিয়া আমারে তো আর দিতেও দেয় না। কয় হে নিজে নিজে বানাইতো বানানি শিখিতো, আমি আর দিতাম না, আমি শুধু দেখতাম। কইলো তুমি খালি দেখিও কিছু মাতিও না। তো লাগছে হে বানানি দেখো। তো যে সাইড লম্বা হয় ও সাইড বাইন হরিয়া আবার ঘুরে, ও বাইন হরিয়ে রাখিয়া আবার বেলাইন দিয়ে যেতাম আরে এইরকম করিয়া এই যে দেখো রুটি বানানির অবস্থা। তো এখানে দেখো 3খান রুটি বনি গেছে। তো বেখা টেড়া করিয়া 3খান বানানি হয়ে গেছে, এত পাতলা বানাইছে রুটির ধরার পরে আর বোঝা যায় সিঁড়িয়া পড়ে যাব। তো হে লাগাইছে আমি শুধু চুলার মধ্যে আগুন ধরিয়া দিতাম গ্যাসের চুলাত আর হে বাজিত। পরে হলাম তুমি হাত জ্বালাইলি বাই ভারতা নাই বাস্তায় আমি বাজিয়ে দিলাই আমার টাইম একটু দেও আমি বাজিয়ে দেই। আর তুমি বাজিতে ভারতা নাই খাসা রইব যেচা হলে বানাও কিন্তু বালা করে বাজিলে একটু তেল দিয়ে বালা করে বাজিলে মানে খাইতে পারবাই, আর যদিও বাজতে পারো না খাসা খাসা রইব খাইতে পারতা না। ও গিয়ে কিছু বুঝছে আর এ কথাটা মানছে মানিয়া আমার হাতও দিছে। তখন আমি একটু একটু তেল দিয়া আর ওগুলা বাজিয়ে দিয়া। তো কালকে বিকালে আমি মটর দিয়ে ঘুগনি বানাইছিলাম, ওটাও রয়েছে কিছু আরই। তো মটর দিয়া আর রুটি দিয়া খাবার লাগিয়ে হ্যাঁ রুটি বানানিত লাগছে। এর লাগে সকালের ভাত খাইছে না, হয় রুটি দিয়া আর ঘুগনি দিয়া খাইতে খুব মজা লাগে। আর ভাত খাইতাম না আজকে। তো তার নিজে নিজে রুটি বানাইছে দেখো, আমি ওগুলা শুধু বাজিয়ে দিয়া দেখো রুটি বানারা বেটা। ওই দেখো ও রুটি বানারা বেটা রুটি বানাইছে দেখো। এটা কিটা রুটি রুটি নি রুটি পাতলা করতে 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 এটা রুটি বানাইছেন তাই না সাই অত সাই বাইন করিও না মানুষের জ্বালা চলো পাতলা হইব বাজা খর হইব তেল বাজি অত সাই বেটা তাই রুটি বানাইতে আমি বানাইতাম না, তাই বানাইতাম বানাইছো নি তাই রুটি রুটি বানাইছো যে সুন্দর হয়েছে রুটি নাই দেখো তো সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা হইল গিয়ে সকালের ভিডিও। তো কালকে বিকালে বাজার থেকে আনা হয়েছে টমেটো 1 কেজি আর সকালে দোকান থেকে ডিম আনছি। এখানে হইল গিয়ে ডিম আছে 14টা। তো আমরা মানুষ 7জন, তো 2 বেলা খাওয়া যাইব আর একটা একটা করিয়া। আর 7 গুণা 14টা আনছি ডিম আনিয়া আমার সিদ্ধ কর্ম ওগুলা সিদ্ধ করিয়া টমেটো দিয়ে একখানো রান্না করবো। আর টমেটো এগুন দেখো যে সুন্দর টমেটো এগুন দেখতে দেখা যায় খালি খাসা খাইবার মনে সারানি। এই যে দেখো এত সুন্দর সুন্দর এত বড় বড় কমলার মতন লাল হয়েছে আর খুব সুন্দর লাগে দেখতে। তো পুরা কেজি এখন রান্না করিলাম আমি। তো ডিম বেশি আছে তো এর লাগে পুরা হাজি রান্না করলি মারির থেকে আর রাখতাম না টমেটো। তো এখন লাগছে আমি ডিম সিদ্ধ বাইয়ার। তো সবটি ডিম এখন সিদ্ধ দিমু দিয়া এরপরে ডিম সিদ্ধ দিয়ে বাজিয়া এরপরে টমেটো দিয়ে রান্না করবো। ডিম সিদ্ধ বাইয়ে তো গিয়া টমেটো কাটাত লাগবো। আর এটা ব্রয়লারের ডিম এটা এত পরিষ্কার থাকে আর এই পুরা পাতা থাকি নিয়া আমি এই যে হান্ডির মাঝে ফেলাই দিছি, পানির মাঝে দিয়া সিদ্ধ বয় দিছি। আর লোকাল ডিম হইলে দইতে লাগে, দইয়া তারপরে আমি সিদ্ধ করি। হাঁসের ডিম বা মুরগির ডিম লোকাল হইলে আর দোয়া লাগে, কিন্তু ব্রয়লারের ডিম এটা এত পরিষ্কার থাকে আর এটা দোয়া লাগে না। পানির মাঝে সিদ্ধ হইতে দেওয়া হয়ে যাব। তারপরে একটু চুলা ফেলাই দিব। এখন টমেটো সব আমি কাটিমো, কাটিয়া তারপরে রান্না করবো। আর ডিম সিদ্ধ দিকে আর আমার। তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এখানে আমার ডিম সিদ্ধ দিয়ে চুলাইয়া বাজিয়ে রাখি দিছি, আর এখানে আমি টমেটো কাটিয়ে রাখি দিছি। এখন রান্নাটা করতাম শুধু। তো লাকড়ি চুলাবাই আজকে রান্না বাইছি, ডিম সিদ্ধ দিছি তো লাকড়ি চুলাবাই। আর আগুন ধরানি করে আরই খালি রান্না করার মনে চায়, আর যদি আগুন ধরাই না চুলার মাঝে এতে আর মনে চায় না আগুন ধরাইবার। চুলা গ্যাসের চুলাবাই রান্না করি দেয় আর যে সময় চুলাত আগুন ধরাই এই সময় জানে হয় খালি লাকড়ি চুলাবাই রান্না করতাম আগুন দেখিয়ে আরই। এখনো বেলা আর আগুন ধরাইতে বিরক্ত লাগে, এর লাগে রান্না করি না, গ্যাসে দিয়ে আগুন ধরাই রান্না করিলে। আর বেশিরভাগ সবজি আমি রান্না করি গ্যাসে লাকড়ি চুলাবাই দিয়ে আরই। তো এখানে আমার দেখো টমেটো সব আরই পুরা সিদ্ধ হয়ে গেছে, আর একটু কিছু গলাইছি। আর এখন সব ডিম আমি আস্তে আস্তে রাখছি, আজকে খাটিছি না, সব আস্তা দিলাইছি, শুধু আমার ছেলের লাগে একটা রাখছি বাজা, আর সব সবজির মাঝে দিলাইছি। তো রান্না শেষ করিয়া এখন বাইরের দিকে বাড়াইলাম ক্যামেরাটা অন হরিয়া লইয়া। আর আমার পুকুরটা বড় বেসাইজ হয়েছে, দেখো গাট একটাও দেখা যান না, এখন পুকুরে আর পলাও যায় না গিয়া, আর তো যুগ আছে। তো আগের ভিডিওতে আপনারা একটা যুগ দেখাইছি আমি, পুকুরের পাও বিজানি পরে বড় বড় যুগ খাই। আর গাট দেখো পানির নিচে গেছে গিয়া, তো সামান্য দেখা যায় আরে গাটও তো আর যাবাও যায় না, তো গেলেও ফাঁস জুকে ধরে আরি। আর গাঁটটা বাসি গেলে অবশ্য আর উজুকে ধরতে পারে না, গাঁটের উঠে থাকি গিয়া কোনো বেলা উজু ফলা যায় বা গোসল করাও পানি তুলিয়া যায়, এরপরে তো সবজি সবজি বালতি দিয়ে দেওয়া যায়। আর এমন হয়েছে আমার সব বুড়াই লিছে, মেঘে এক দুই জড়ি দিলাই যদি এনতে আমার পুকুরে গাঁট করে সব বুড়াইলাই, আর সাইডও সাইড পানি একদম সাদা হয়ে যায়। তো এখন আইসি আমি এই যে আজকে আমার জার থাকি আর কিছু রামাইশ ফাড়িয়া নিমু, রামাইশ খাইবাল্লা হয়ে গেছে কিছু আরই। তো খুব সুন্দর হইয়া আমার রামাইশুরি দরিয়া আসলো, কিন্তু গরুয়া খাইয়া একদম দালির দড়ি লাগাই দিছে, তাইলে আরো বেশি মিলল আনে আরে। আর এই যে দেখো খুব সুন্দর ইয়ে দড়ি আছে, তো একটা যারও বেশিরভাগ উড়ি আছে আর এই রামাইশুরি, এই যার খাইছে কম গরুয়ে। তো এত সুন্দর উড়ি গুনারি দেখতে, কিন্তু ফুকায় দড়ি লাইছন। আর ফুকার ঔষধ মারিয়ার না, উড়ি গুনারি খাইতে পারতাম না, এলাই হলাম মগুন আগে খাইয়া এরপরে ঔষধ মারবো। উড়ির মাঝে কিছু ফুকা হয়ে গেছেন, অনেক ফুকা আছে নারী, তো সব উড়ি নষ্ট যায় গিয়া। আর এখানে কিছু উড়ি বিচের লাগি রাখি দিমু, এই যে বড় বড় যেগুন এগুলো আমি বিচের লাগি রাখি দিমু। বড় এক চার পাঁচটা আমি বীজ রাখি দিমু, আর ছোট আগুন পাড়িয়ে নিমু গিয়া, একবারে খসমা যেগুন এগুন নিতাম নাই। এই যে দেখো মাটির মাঝে গেলাই গেছে দুইটা উড়ি, তো এগুন কিছু ঠানিও গেছে, যেগুন ঠান্ডা দিয়ে এগুন আমি নিতাম নাই পারিয়া, এগুন রইব বীজ হইব। আর যেগুন মিডিয়াম আরি মানে খসমাও নাই ঠানও নাই, অগুন নিমু আমি খাইবার লাগিয়া। তো আপনারা দেখতে থাকবা, আর আমি উড়িগুলা পারিয়া নেই। আর দেখো কত যে কিকরি মিকরি হয়েছে উড়ি এগুন, খালি ফুকায় জুগায় দরিয়া, আর সুন্দর একদম ফমারি, বেশিরভাগ ফুকায় দরিয়া সব নষ্ট হয়ে যায়। আর বড় বড় সাইয়া যেগুন বিচর লাখার এগুন বিষ হইব, কিছু একটা ঠানি গেছে যেগুন এগুন বিচর লাগি রাখবো। আর মেঘ দিলাইলে তো বিষ হয় না, রোদ দিলে 4-5 দিনে আর এই বিচিগুলা শুকাই যায়, আর উড়িও শুকাই যায়। উড়ি শুকাই আনলে তো বেশি শুকাইতো, আর মেঘ দিলাইলে বেশি শুকায় না, সব আবার ফলিয়া বেশি নষ্ট হয়ে যায়, আর এই পানি খাইয়া বেশি কেস দিলাই ভিতরে। তো মেঘের দিন তো এখন, মেঘ দিলে তো আর বীজ রাখতে পারতাম না। তবুও তা হোক, 3-4 দিন একটা রোদ দিলাইলে সব হয়ে যাব, শুকাই যাব। আর এখন উড়ি লম্বা হয়েছে আর কি, 1 হাত থেকে আরো বেশি লম্বা, 1.5 হাত হইতো নাই, আর 1 হাত থেকে বেশি লম্বা আর যে লম্বা লম্বা এখন উড়ি হয়েছে। তো আমি মাখিয়া চাইছি আর হাতের মাঝে, তো দেখলাম আমার হাত থেকে অনেক বেশি লম্বা, আরো 4 আঙ্গুল লম্বা, আর 1 হাত হইয়া আরো 4 আঙ্গুল লম্বা হয়েছে। তো উপরে উড়ি যেটা এটা পারা যায় না, তো কোনো কুটা মানছি না, তো দেখো আমি ঘুরাই ঘুরাইয়া মুড়াই মুড়াইয়া ফাড়িয়ে রাখি, এই যে কয়বার ঘুরাই নি মারলে আরই ছুটি আইয়া উড়িটা। আর উড়ির গুড়িটা লাগাল মিলে না, জানে আধ দি ভাঙ্গি আনতাম, ইলা লাগাল মিলে না, উচাত উড়ি ধরে লিছে গিয়া। তো এখানে দেখো আমার উড়ি ফাড়া হয়ে গেছে, তো সব আমি মাটির মাঝে ছিটরাইয়া রাখছি। আর গরম ঘর থেকে আইতে আর কোনো জুড়ি আনছি না, তো খালি হাতে আইছি বাড়িয়া, এর লাগি আর থইবা জায়গা পাইয়া না, সব মাটিতে রাখছি। তো এখন আতর মধ্যে এক মুঠি হই পারি, আতো হরি নেবা যাইবা জুড়ি লাগতো না, আর একটু বেশ হইলে জুড়ি লাগলো অনেক। খাইতে দেখো আমার আতর মুঠিতে সব হামাই যাত, তো অর্ধেক কেজি হইব, এটা কি বেশ হইতো না। আমি তো ভাবছি হয়তো 1 কেজি আজকে উড়ি পাইলিমু, এখানে দেখো ফাড়িতে ফাড়িতে উড়ি এখন অর্ধেক কেজি দেখা যা রয়েছে, আর কয়টা বিচল লাগি রয়েছে, আর ইয়া বেশ সসমা দেখুন এখন আর ফাড়াইছি না, সব রয়েছে। তো আজকে ফার্স্ট আমার যার থেকে উড়ি ফাড়িলাম। তো উড়ি এগুন দিয়ে আর কোনো সবজি বানানি যাইতো না, কারণ একবারে সামান্য তো, আর আরো একটু বেশি হইলে মাছ দিয়ে একটা সবজি বানাইতে পারলাম মানে। তো উড়ি এগুন আনি গরম মাঝে রাখিয়া হইলাম পরে বাজা করে খাই দিমু বিকাল টাইমে। আর দুপুরের লাগি আমি শাক আনছি তুলিয়া, এই যে মিষ্টি লাউর ভাতা, মাছটিলার ভাতা তুলিয়া ছিড়িয়া দই আনি রাখছি। আর এখানে আনছি কয়টা মটর দোকান থাকিয়া, মটর দিয়া আর শাক দিয়ে আজকে দুপুরে গড়গড়ি বানাইমো। তো আপনারা দেখতে থাকবা, এখন ওগুলা বাজিয়ে নেই আমি।
তো এখানে দেখো আমার মটর ভাজা হয়ে গেছে, তো পুরা লাল করে বাজিছি। আর বালা করে ঠানাই না বাজিলে তার চুলাটা ফালানি যাইতো না। তখন মটর ভাজা হয়ে গেছে লামাই লিয়ার এই বাটির মাঝে হাসাটিয়া একটু ঠান্ডা হওয়ার পরে ওগুলা কুটিয়া তার চুলাটা ফেলাই দিমু। তো এই কুটনির মাঝে কুটিতে লাগবো। আর যদি গাইল ছিয়া হইতো তো তাড়াতাড়ি হয়ে গেল অনেক, সব একলগে দিয়া কুটা গেল অনেক, কিন্তু গাইল ছিয়া তো আমার নাই। এই কুটনির মাঝে সামান্য সামান্য দিয়া দিয়া কুটিয়া তারপরে চুলা ফেলাইতে লাগবো। তো ৩ বারে দেখা যার কুটা লাগবো, একবারে দিলে তো একটা হইতো না, সব উড়িয়া যাইব গিয়া। কুটাত গেলে সব যাইব কি উড়িয়া, এর লাগে সামান্য সামান্য দিয়া এইভাবে কুটিয়া তার চুলা ফেলাইমু। তো অর্ধেক বাটি মটর দিয়ে ৩ বারে কুটিতে লাগে কুটনির মাঝে ফেলাইয়া। আর একবারে দিলে ওই তো নাই থেকে সব বুড়ি যাব। তো সামান্য সামান্য করে দিলে আর তাড়াতাড়ি হয়ে যায়, ফাটি গেল। আর লগে তার চুলাটাও বার হয়ে গেল। পরে সব জমাইয়া জারি লইমু, কুলা দিয়া জারিয়া সিদ্ধ দিব। তো অফ ক্যামেরা আমার মটরগুলা রেডি হয়ে গেছে, চুলা ফেলাইয়া জারিয়া এরপরে আমি সিদ্ধ বই দিছি। আর হাফ সিদ্ধ ইয়ালে লামাই লিমু, আর পুরা সিদ্ধ করতাম না, শাগর লগে পুরা হইবা। এখন গেছি মরিচ আনাত, খাঁচা মরিচ গাছ থেকে আনবো। এখন আর আমরা খাঁচা মরিচ কিনা লাগে না, তো পাতলা পাতলা যেটা ধরে রাখি ওটাই আমরা রয়ে যায়। আর এত টান মরিচ গুণ বাজারি মরিচ যত টান থাকে না, কসমা থাকে। তো ৭-৮টা এখন সবজি দিতে লাগে। আর আমার এই গাছের মরিচ ৪-৫টা দিলে বয়, তবুও বেশি জাল হয়ে যায়। এত টান মরিচ গুণ, আর এত টানটা চাই আমি নি, আর কসমাইটা তো নিতাম না, টান গুণ ফাড়িয়া নিমু। আর গাছের মরিচ খাইতে আলাদা মজাও, আর পুরা কড়কড়া থাকে। আর বাজারিটা বোঝা যায় আর যে থাকে অনেক দিনের পুরানা দেখা যায়, কোনো ডেটা পচা, কোনো ফাঁক না। এরপরে কসমা টসমাও থাকে, বনর গন্ধ করে খাইতে বোঝা যায়। আর আমার মরিচিটা তারি মরিচেরও সেন্ট করে খাইতে। তো টান টান চাইয়া আমি এখানে কয়টা মরিচ পাইছি দেখো। এই যে আমার মরিচ ফাড়া হয়ে গেছে, তো সবটি দিলাম না, সবজির মাঝে ২টা রাখি দিমু, এমনি খাই ভাল লাগে শাক দি। আর আমার মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, সব নামাইয়ে রাখছি একটা বাটির মাঝে। এখানে আমার মশলা অলরেডি শাক রান্না করার লাগিয়া মরিচ ৪-৫টা দিচ্ছি। আর তো পেঁয়াজ রসুন কাটিয়ে রাখছি। আর শুটকি আনছি ৪টা দোকান থাকিয়া, 5টা আনছি আর ছোটো ছোটো চাইয়া। আর এই তো আমার শাকও রেডি, এখন শুধু রান্না করতাম। তো আপনারা দেখতে থাকবা, আর আমি শাক দিয়ে গোল গোলি বানিয়ে নেই। তো গড়গড়ি বানাইতে হইলে আর এই জিরা বাদে সব যাতে মশলা দিতে লাগে, আদা আর জিরা বাদে হলুদ মরিচ বাখর, পাক্কু মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ রসুন তেল সবটা দিতে লাগে। তো খাইতে মজা লাগে গিয়া, আমি সবটা দিয়া বানাই আর গড়গড়ি, খুব মজা হয় খাইতে। তো মশলা খুব বালা করে বাগার দিয়া আমি মটর ফেলাইছি উপরে, আর মটরগুলা খুব বালা করে কত সময় বিরিয়ানি ফর্ম করিয়া শাক উপরে ফেলাই দিব। তো এই যে দেখো আমার সবটি শাক সিদ্ধ হয়ে গেছে। তো মটরের শাকে খুব মিলছে। আর পুরা যে সময় পানি শুকাই যাব, শাকের পানি তো শাক সিদ্ধ হয়ে গেছে, আর পানি এক্সট্রা দেবা লাগছে না। এখন পুরা শাকের পানি শুকাই গেছে, এখন আমি পানি দিব উপরে। আর একবারে শুকনো তো খাওয়া যায় না, কিছু পানি না দিলে হইতো নাই। তো একটু পানি দিয়া এখন শুটকিগুলাও খাটিয়া ধুইয়া রাখছি, ওগুলা উপরে দিলাইমু। তো শাক হইতে হইতে আমার শুটকিও পুরা সিদ্ধ হয়ে যাব। তো রান্না শেষ করিয়া এখানে আমি দুপুরের খানি রেডি করে লেছি। তো শাক দিয়ে গড়গড়ি বানাইছি এখানো, আর সকালের সবজি রয়েছে। তো সকালে তো আমি সবজি রান্ধিছি ২ বেলার লাগিয়া। ডিম ২ বেলার গুজে আনছি ১৪টা আনিয়া। সকালে খাইলাম একটা, আর দুপুরে খাইমু সবে একটা। টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না আছে একখানো। আর একখানো আছে গড়গড়ি শাক দিয়া মটর দিয়া।
তো সকালে আসলো বেগুন বাজার ডাইল লগে আসলো। তো ইতা সকালে শেষ হয়ে গেছে। এখন ২ টাও সবজি আরকি শুধু ডিম দিয়ে টমেটো দিয়ে আর লগে গড়বড়ি। তো এখন তানরা ৪ জনরে ভাত দিলাম। আমার ছোট ছেলেরে, তানোর দাদা-দাদি, তানোর বাপ, তো তাইনে ৪ জনে এখন ভাত খাইতরা। আর রইছি আমরা ৩ জন খাবার বাকি। আমার বড় দিকে ছেলে আর আমি। তো তাইতা খাবার পরে আমরা খাইমু। আর আমার শ্বশুরে তো চৌকে দেখুন না, এর লাগে তানোরে ভাত, সবজি আর প্লেটও লইয়া দিতে লাগে। তাইনে একবারে চৌকে দেখুন না। তো সামান্য দেখুন আরই বেশ নাই আরই। ভাত, সবজি লইতেও আরই বুঝা যায়, প্লেটও লইতে পারতাম না, পাতারি আরই পড়ে যায়। এর লাগে তানে লইয়াইতে লাগে। তো আমি আজকে ভিডিও করার থেকে আপনারা বাইয়া লইয়া দিতরা। তো দেখছেন তো আমার হাতে ক্যামেরা লইয়াইতে পারিয়েন না, এর লাগে তাইন দিলাইতরা লইয়া কোনোবেলা আমি লইয়া দিই, কোনোবেলা আমার শাশুড়িও লইয়া দেন। আর কোনোবেলা আরে মানে পানির গ্লাসটাও আরি তাইন আতো মানে বিচারি পাইন না, বোঝা যায় তানা হাতও তুলিয়া দিতে লাগে। তো এখন দুপুরে খানি দানি শেষ করিয়া আর বাইরের দিকে বারইছি, আর এত বাতাস আনতে দেখো তুফান লইয়া আইছে, বোঝা যায় ও মাত্র মেঘ লইয়া আইব আরি। এখন তো মেঘের দিন। তো কোনোবেলা বাতাস দিয়ে তুফান দিয়া আর মেঘ উড়াইলে বুঝাই মেঘ দেয় না, আর কোনোবেলা মেঘের জড়িও আনবো। তো আগে বাতাস তুফান আনবো, পরে মেঘও আনবো। আর এখন এলাম আমি সবজি বাগানো কিছু গাছ বাসার লাগিয়া, মেঘ দেবার পরে গাছ ইতা বাসা যাইতো না, আর জোক হইবা তো যেন গাছ ফুটে আমি কুদাল লইয়া হামাইয়া খালি গাছ তুলি। তো কোনোবেলা আধ দিয়ে গাছ তুলিয়া ফেলাই, কোনোবেলা কুদাল দিয়ে ফেলাই, বেশি গাছ হইলে কুদাল দিয়া, আর পাতলা পাতলা একসা দুকতে হইলে আধ দিয়া। তো খালি গাছ পরিষ্কার হরত থাকি আর জোকর কারণে। আর মেঘ দেবার পরেও আর জোক হয়ে যায় এর লাগিয়া। তো পরিষ্কার জায়গা থাকলে আর জোক হইন না, ওই গাছ থাকি তো জোক আইন। তখনও আমি গাছ গেছে গিয়া, যদিও মেঘ থাকতো, মেঘের দিন থাকতো, তেও জোক পারিলা অনেক বাড়িয়ে ভাত ধরলা অনেক গিয়া। তো ইটা জোক অবশ্য ছোট ছোট জোক আর চিনা জোক কই আমরা, ইতারে একদম ছোট তখন। আর পুকুরের জোক যে তাইকে এত বড় বড় তখন আর। তো ইটা জোক দেখতে ডর লাগে আর, কিন্তু ইটা যেটা জোক আর গাছের জোক শুকনা জায়গা তাহন যেটা জোক আর চিনা জোক কই আমরা, ইতারে ইটা ছোট তখন। এটা এমন ডর করে না, কিন্তু পুকুরের ইটা বেতালা ডর করে দেখতে। তো আগের ভিডিওতে আমি একটা দেখাইছি, আপনারা দেখতে পারছেন তো কত বড় জোক, কত লম্বা লম্বা জোক এইরকম আর। তো কোনোবেলা আমি বাসন তাত পুকুরে যাবার পরে আর ক্যামেরা নেই লগে, জোকগুলা দেখাইবার লাগে, বাসন লইয়া যাবার পরে দেখা যায় জোক আইছে নারী। তো এদিকে জোক দেখে আর দিকে আমি বাসন দই এরকম দইয়া লইয়াই। তো খালা বাসন যেতাই যেত পুকুরে ત્યાં দইতে লাগে মাঞ্জিয়া। আর থাল প্লেট এটা তো গরম মাঝে দই, বেশি না দইলেই। যে সময় আমি ক্যামেরা নেই এই সময় জোক একটা গাইতা নাই, আর যে সময় দেখা ক্যামেরা নাই ওই সময় তারা ইয়ে আমারে বেরোন, তারা আমারে খাইতা। তো এত বাতাস দেয় বিকাল টাইমে, বাতাস খাইয়া খাইয়া আমি গাছগুলা চলিয়ে আর খুব ভালো লাগে, নাইলে তো গরমের কারণে কুদালা তোলা যায় না, কাম করা যায় না। তো কোনো জোরের কাম করাত লাগার পরে এত গরম লাগে আর শরীর গামাইয়া একদম শেষ করিলাই। আর এখন বাতাস তেরারি দেখো কত যে বাতাস তের বুঝার নিয়ে টুটিতে উড়াইয়া লিয়ে যাইব গিয়ারি বেড়াইটা। খুব বেশি বাতাস আনছে, তুফান আনছে, আর আমি তাড়াহুড়া করিয়া বাঁচছি আর গাছ ছাড়ছি আর পরে মেঘ আনজাতে আর পারতাম নাই। মেঘের আগে সেগের আই জায়গাটা পরিষ্কার করে নিতাম। তো গাছ কোদাল দিয়ে চাচ্ছে, এখন আইলাম এই যে আট দিয়া, এই যে নালির মাঝে মাঝে একটা গাছ আছে ওটা তোলা। তো এখানে আইয়া দেখে কটা নালি গাছ মরে গেছে, এই যে দেখো ছোট ছোট গাছ রয়েছে আর গুড়িত পচিয়া দেখা যায় পড়ে গেছে, পুরা মরিয়া খড়খড় হয়ে গেছে। তো এগুলোখানে মরলো জানতে পারলাম না, বোঝা তার মাঝখানে সার পড়ে গেছে। তো সুবা বান্ধিয়া কয়টা গাছ মরে গেছে আর মাঝে মাঝে গাছ ফুটে যায়। তো দেখতে দেখতে নালি থেকে বড় হয়ে যায় গাছ, আর গাছের কারণে গাছে নালি খাইলায় আর বালা হইয়া সুন্দর হইয়া নালিটা হয় না। এর লাগে আমি সবসময় গাছ পাচার থাকি, আটিতে বইতে যে সময় যেন গাছটা খালি গাছ পাচ্ছি। তো এই জায়গার মাঝে খালি গাছ নাই, লগে কাটলের পাতাও আছে। তো এত বড় বড় কাটলের পাতা গাছের উপরে পড়ে, গাছগুলা দেখা যায় বাঙ্গিলাই আর ঠিক আমার সবজি বাগানের উপরে হয়ে গেছে কাটলের গাছে, কাটলও ধরে না, আর পাতায় আমার সারা সবজি নষ্ট করিলা। তো মাঝে মাঝে কোনোদিন আমি সব পাতা জমাইয়া আগুন ধরাইয়া জ্বালাই। তো এটা তো সবজির মাঝে জ্বালাইতে পারতাম না, সাইডে সাইডে হলে জ্বালানি যায়। তবু কোনো গাছ গাছালির নিচে তো জ্বালানি যায় না, এটা তো সব ফসলের গাছ, গাছ মরে যাইব আগুনের তাওয়া পাইলে। তো গাছও বাঁচি আর লগে কাটলের পাতাও বাঁচিয়া ফেলাই আর নালি গেছেন সুন্দর হইয়া হইতে করি। তো আজকে খুব দুঃখের একটা বিষয় আপনার কাছে শেয়ার করি, আর এই যে আমার বিলাই দেখতে পাচ্ছেন, আমার অনেক আদরের একটা বিলাই আর খুব মায়া করে তারে ফালাইছি আমি আজ ২-৩ বছর থাকিয়া। তো তাই মাঝে মাঝে জানকে ফাঁকা নেই, গিয়া ২-৩ দিন বাদে হয় নারী, আর আজকে ৪-৫ দিন হয়ে আসছে আমার বিলাইয়ের কোনো খবর নাই। খুব বিচারি আর কিন্তু বিলাইয়ের কোনো খবর পাইয়েন না। আর এই ভিডিওটা আর কয়দিন আগের ভিডিও আমার গ্যালারিতে আসলো, আজকে আপনার কাছে শেয়ার করলাম শুধু আমার বিলাইটা দেখাইবার লাগিয়া। আর খুব তার লগে মানে টেনশন করি আর খানো গেল খানো হইলে কোনো খবরও পাইয়ার না আর কিচ্ছু না আর হে আরও নাইলে হে পাহানিত যায়, কিন্তু হে আই হয় ২-৩ দিন বাদেও হে আই হয়, কিন্তু এইবার তো আর না। তো খুব তারে বিচারি আর আমরা বাড়ির সাইডও দেখারি যত বাড়ি আছে সব বিচারি আর চাই আর খানো গেল খানো হইলে কোনো আর কোনো খবর পাই না আর হেওয়ায় না। তো এখন আর করার কিচ্ছু নাই, কিতা কর্ম খুব টেনশন করে আর আমার বিলাইটার লগে আইবনি না আইতো না এখনই লগি না কিতা না কোনো কোনো গে মারিয়া ফেলাই দিল, কিচ্ছু কইতে পারি আর না
তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।